পৃথিবীতে নবী ছাড়া কেউ বলতে পারে না তার নামাজ 100% সহি, একজন না। নাম আলীকে একজন বলছেন, আলী, যখন আমি নামাজে দাঁড়াই বিভিন্ন জিনিস মাথায় ভর করে, আমার নামাজ হবে? আলী বলছেন, না, তোমার নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন, শুনে আলীকে ডাকলেন, আলী কাম। আশারায়ে মুবাশশারের মধ্যে ওনার নাম আছে না নাই? জান্নাতের একজন, 10 জন জান্নাতীদের মধ্যে একজন। রাসূলের কি হতেন? হা হা, বউ জান্নাতি, জামাইও, ছেলেরাও কি জান্নাতি পরিবার। রাসূল বলছেন, গো অ্যান্ড অফার দ্য 2 রাকাত, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো, তোমাকে একটা রুমাল দিব। কি দিব? রুমাল। আলী নামাজ পড়লেন। রাসূল বললেন, নামাজের ভিতরে আর কিছু মনে উঠছে? আল্লাহ ছাড়া আর কিছু মনে উঠছে? কই উঠছে। কি? রুমাল। শুধু রুমাল আর রুমাল, লাল না সাদা, ফাতেমারটা না আরেকটা, শুধু এইটাই সারাক্ষণ নামাজের ভিতরে। সূরার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লাল রুমাল, আর রহমান রাহিম সবুজ না কালো। এখন রাসূল বলছেন, আলী খবর কি? নামাজ হয়েছে তো? কি বলবেন? হয়ে গেছে। মনের উপর কারো অধিকার? বলছে, এই যে শরীর নিয়ে দাঁড়িয়েছিলা, তোমার নামাজ কবুল। এই চেষ্টাটাই আল্লাহ চায়। কি চায়? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া আমার কিছু করার নাই। আল্লাহ বলছেন, এটা নিয়ে থাকো, মৃত্যুর পরে মন যেটা চাইবে মুখে আসার আগে আমি আল্লাহ নিজে হাজির করব। এখন তুমি আমার হুকুম মানো, মৃত্যুর পরে আপনার হুকুম মানবেন কে? মা তাশতাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউ ডুইংস ওয়ান্ট, আপনার মন যা চায় তা হাজির করে দিবেন কে? সেই আল্লাহকে সেজদা দিবেন তো? সেই আল্লাহর দল করবেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আমরা দোয়াটা পড়ে নিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে মুসলিম শরীফের বর্ণনা। মেয়েদেরকে নিয়ে সুন্নত নফল পড়তেন ঘরে, রাহমাতাল লিল। আপনারাও পড়বেন। ঘরে সুন্নত নফল পড়লে কাবার চেয়ে বেশি সওয়াব, মদিনার চেয়ে বেশি সওয়াব। মদিনাতে 1 রাকাতে কয় রাকাতে সওয়াব? 1000। রাসূল সেখানেও পড়তেন না, সুন্নত কোথায় পড়তেন? তার মানে ঘরে সওয়াব আরো বেশি। রাসূল বলছেন, যারা মসজিদে 2 রাকাত পড়ে ঘরের 1 রাকাতের সমান সুন্নত। সুন্নত রাসূল যখন মসজিদে পড়তেন 4 রাকাত পড়তেন। কয় রাকাত? আর ঘরে যখন পড়তেন 2 রাকাত। ঘরের বরকত কি বেশি দেখেন। শুধু ফরজগুলো কোথায় পড়বেন? আর বাকিগুলো বিবিকে নিয়ে সাথে পড়বেন। বিবিকে নিয়ে পড়বেন। রাসূলের পাশে থাকতেন কারা? বিবিরা। 11 জন বিবি। কয়জন? 11 জন। বলতেন কোনো দিন মনে হতো না রাসূল আমাদেরকে ছেড়ে অনেক দূরে। দৈনিক 3 বার আমাদের খবর নিতেন। কয়বার? মা জুয়াইরিয়া, মা সাফিয়া বলছেন, আমরা কোনো বিবি কাঁদলে পানি, চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসতেন মেয়েদেরকে। শুধু বিবি না, পৃথিবীর সব মেয়ের ভালোবাসার একমাত্র জায়গা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বলেছেন, জান্নাত কোথায়? জান্নাত কোথায়? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে। কেন? মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে। রাসূল বলছেন, মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। জান্নাত সুন্দর, মেয়েরাও সুন্দর। জান্নাত দামি, মেয়েরাও দামি। দামি জিনিস ঢেকে রাখতে হয়, ঠিক না বে ঠিক? এই জন্য মেয়েদেরকে কি করবেন? ঢেকে রাখবেন। মেয়েদেরকে আনকভার করবেন। মেয়েদের জীবন শেষ। যত বেশি বাহিরে যাবে তত বেশি নষ্ট হবে।
যত বেশি ঘর থাকবে তত বেশি ভালো হবে। মেয়েরা হলো আওরা, মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সতর। সবটা কি সতর। ওরা হাঁটার সময় যেন পায়ের আওয়াজ না হয়। এই তোমরা মধ্যখান থেকে সরে যাও, পিছনের অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, অনেক দিন ধরে আয়োজনটা হচ্ছে। এই আয়োজনের যিনি সভাপতি, টুটুল এবং শামসুলের বাপ, চিনেন তো? কিছুদিন আগে বিবি হারিয়েছেন। যেই স্বামী বিবি হারায়, বাচ্চাদের দিকে দেখে আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আল্লাহ আমাদের এই সভাপতিকে জান্নাত দিয়ে দিক। ছেলেদের উপর অনেক দায়িত্ব। যেই স্বামী স্ত্রী হারায়, রাসূল বলেছেন ওই স্বামী সর্বহারা হয়ে যায়। কারণ স্ত্রী যৌবনে থাকে ভালোবাসা, বৃদ্ধ হলে গিয়ে রহমত। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আমার নিদর্শন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওখানে তোমাদের শান্তি। বিবির কাছে কি শান্তি? কি এই জন্য বিবিকে গিন্নি বলা হারাম। বিবিকে বলবেন বেগম। বেগম যেখানে গেলে চিন্তা চলে যায়। গম্মন শব্দটাও কোরআন শরীফ থেকে নেয়া, সূরা আম্বিয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। গম মানে হলো দুঃখ। গম মানে কি? দুঃখ। চট্টগ্রামে গম মানে হলো ভালো। চট্টগ্রামে যদি আপনি জিজ্ঞেস করেন তুই খেন আসো, কইব গম আসি। কি আসি? গম আসি। চট্টগ্রামে গম বলা হয় সুখকে, আর কোরআন শরীফে গম বলা হয় দুঃখকে। সিলেটে কম্বল বলা হয় মানুষের পিছের অংশকে। কম্বল, যেটার উপরে মানুষ বসে, এটার নাম কি? কম্বল। আর আপনাদের এখানে কম্বল কি করেন? সিলেটেরা দুষ্ট, পোলাপান গেলেই কয় এই তোমাদের ওখানে ব্ল্যাঙ্কেটের বাংলা কি? কয় কম্বল। তো ওরা মুখ চিপি চিপি হাসে। কম্বল মানে হলো পাছা। কম্বল মানে কি? আবার ভোলাতে, বরিশালে কুলা আছে না? কুলা, কুলা হইল পাছা। আর কুলারে বলে তলঠাপানি। তলে দিয়ে এমনি বাড়ি না, তলঠাপানি। এক এক জায়গাতে এক এক নাম। 3 দিন ব্যাপী 14তম জিসার কোরআন তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন ছিলেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, আহলে হাদিসের নাও। হ্যাঁ আমানুল্লাহ, ফতুয়াবাজি কম করবা, মুস্তাহাব নিয়ে ফতুয়া দিবা না। হ্যাঁ, কেউ যদি সারা জীবন আমিন জোরে না বলে গুনাহগার হবে না। রফিয়াদাইন সারা জীবন যদি না করে, আমরা তো রফিয়াদাইন ছাড়া নামাজি হয় না। রফিয়াদাইন আমরা একবার করি, তোমরা বেশি করো, কিন্তু সুন্নত মুস্তাহাব নিয়ে কখনো ফতুয়াবাজি করবা না। ভালো আলেম আমানুল্লাহ ইসমাইল আমার অত্যন্ত ভালোবাসার ছিল এক সময়, এখনো আছে, কিন্তু ফতুয়াবাজি বন্ধ করবা। আমরা সব মুসলমান ফতুয়াবাজি করে করে দেশ শেষ। ঠিক তবে ঠিক। 3টা জিনিস যার মধ্যে থাকবে সেই মুসলমান। কয়টা? যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, যে নামাজ পড়ে, যে কোরবানি দেয় আল্লাহর তরিকায়, ওরা কি? এই 3টা হলেই মুসলমান। কার কথা? এরা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে, এদের ব্যাপারে কথা বলো না। আল্লাহর জিম্মায় যারা থাকে তাদের ব্যাপারে কেউ কিছু বললে প্রতিশোধ দিবেন কে? যেমন এখন ডিসি আছে ইউনুসের জিম্মায়। ঠিক না ঠিক? আমরা যদি ডিসিরে কিলেতে যাই, ইউনুস অ্যাকশনে যাবে। আবার যদি ইউনুসের গাইল্লাই, ডিসি অ্যাকশনে যাবে। একজনের আন্ডারে একজন থাকে। আমরা যারা ফজর পড়েছি আমরা সবাই এখন আল্লাহর জিম্মায় আছি। যারা জোহর পড়েছেন কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আর যারা নামাজ পড়ে না এরা কার জিম্মায়? এই তো মানুষ জানে কার জিম্মায়।
শয়তানের জিম্মাতে একজনের আছেই, হয় আল্লাহ না হয় কে। এখন আপনারা কার জিম্মায় থাকবেন আপনারা ঠিক করে নেন। হ্যাঁ, আল্লাহ জিম্মায় থাকবেন তো। কয় হুজুর নামাজ পড়ি না, ইমান কিন্তু মজবুত আছে, ইমান মজবুত আছে হুজুর। তোর বুকের আড্ডির নাম ইমান দেখি তোর, তুই নামাজ পড়লি না, তুই হয় কাফের নয় মুশরিক। কে বলছেন? আল্লাহর হাবিব বলছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। মুশরিক কাফের নামাজ পড়ে না, মুমিন মুশরিক কখনো মসজিদে যায় না, কাফের মসজিদে যায় না, মুমিনরা কোথায় যায়? মাওলানা মোতালেব বিন ইমান। সর্বনাশ, সাংঘাতিক নাম দেখছি। ইমান আর যাওয়ার কোনো উপায় নেই। আমি এলাকা থেকে ওয়াজ করছিলাম, রাসূলের একটা হাদিস আছে, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। মোদ্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান, জেনাকার যখন জেনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। এক লোক উঠে কয় হুজুর আমাদের ডিসির ঈমান কোনোভাবেই যাবে না। আমি কইলাম মানি? কয় ডিসির নাম হইল ঈমান আলী। কি আলী? তোর ঈমান আলীর খেতা কিলে, তুই শুধু শুধু গুনাহ কইরা দেখ, তোর নাম যাই হোক তোর কাম দিয়া পরিচয়, ঠিক কিনা? শাহ অলিউল্লাহ আমার অত্যন্ত স্নেহের, অনেক আদর করতাম ওরে। তো অলিউল্লাহ তুমি পিওর ইসলামিক হয়ে যেও, সুবিধাবাদ জিন্দাবাদ যেন না হও। সুবিধাবাদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। গত 17 বছর যারা সরকারের পা চেটেছ তাদেরকে আমরা মাফ করে দিব ঐক্যের জন্য। কিসের জন্য? কিন্তু যদি ঐক্য না হয় তোমাদের চামড়া আগে তুলুন। আমরা তো দুনিয়াতে আসছি চলে যাওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের ছাড়বো দেশের মায়া কিসের? যে দেশ ছেড়ে যাবো ওই দেশের কোনো মায়া আমাদের কলিজায় নাই। আমরা মৃত্যুর জন্য দৌড়াই আর তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা শহীদ হতে চাই, আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমাদের শাহ অলিউল্লাহকে আল্লাহ কবুল করুন। সব সূরা নেসা নিয়ে আসো না। শায়েখ সাইদুর রহমান সাইদ ছিল না, মাওলানা বাকি বিল্লা বিন শের খানি। কয় শের খাও তুমি, তুমি শের খানি, তুমি দিবা মন খানি, মন মন খানি। খায়ের, খুব ভালো। এটা একটা অন্য কোনো শের মানে সিংহ, শের খানি মানে সিংহ বাঘ। আজকে তৃতীয় দিন। আমার আগে ডক্টর হাবিবুর রহমান আল্লাহর হুদুদের উপর কথা বলেছেন। আল্লাহর হুদ, প্রত্যেক প্রেসিডেন্টের একটা সীমানা থাকে। মাহারেম আল্লাহ, আল্লাহর সীমানা হলো হারামগুলো। আল্লাহর সীমানা কি? আল্লাহর সীমানা 5টা। কয়টা? 5টা। প্রথম হলো হুররিম আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। এগুলো আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা হলো জিনা করবা না, আল্লাহর সীমানা হলো ব্যভিচার করবা না, আল্লাহর সীমানা হলো কারো হক মারবা না, আল্লাহর সীমানা হলো কারো সম্পদ তুমি লুট করবা, তোমার সম্পদ নিয়ে যাবেন কে? কারো উপরে তুমি জুলুম করবা, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? কারো রক্ত তুমি নিবা, তোমার রক্ত মানুষের জন্য হালাল করে দিবেন কে? যত কাজ হাসিনা করেছে ওরে 50 বছরের কেউ বাংলাদেশ থেকে নিতে পারতো না। এত মসজিদ করছে কেউ? কথা কর না কেন? প্রত্যেক এলাকায় মডেল মসজিদ আছে না নাই? রাস্তাঘাট কি করে নেই বেড়ি। কিন্তু তার সাথে সাথে খুন যখন খুন শুরু করলো, আল্লাহ বললে ভাগ ভাগ। মানুষ আমার, আমি যাকে নেব নেব, তুই নে আর কে? আমার সৃষ্টিকে খুন করার অধিকার কারো? বাস 2.5 দিনের মাথায় বৈষম্য বিরোধী শিশুর গায়ে যখন আক্রমণ হলো, শিশু যখন বিদায় হলো, আল্লাহ লাথি মেরে বাংলাদেশ থেকে খেদায়া দিলেন। ও যাওয়ার সাথে সাথে ওর নেতারা আছে সব না? কনে কনে গেছে কনে? হ্যাঁ, এই কনে গেলি, এই গেলি কনে? হায় রে ক্ষমতা! আপনাদের এই ঝিনেদাতে আমাকে আসতে দেয়নি ওনারা, ওই তেনারা। বহু মাহফিলে উঠেছি, মাহফিলের মধ্যখানে এসপি কে পাঠিয়ে দিয়েছে। এসপি ছাগলগুলো ছিল ওদের 5 গোলাম। এখন কোথায় এই শয়তানগুলো? আমাদের কারো কেউ আমাদের বিরোধী নয়, কিন্তু যারা কোরআন বিরোধী তারা আমাদের বন্ধু হতে পারে না। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? রাজি আছি তো? কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে থাকবেন কে?
আর কোরআন সুপারিশ না করলে আল্লাহ সুপারিশ শুনবে না, রাসূলও সুপারিশ করবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, প্রথম কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে চূড়ান্ত সুপারিশ করবে রাহমাতাল লিল আলামিন। কারণ কোরআন এখন সবার কাছে আছে না নাই? জাতীয় কবি নজরুলের জন্য দোয়া করি, কোরআন নিয়ে কত লেখাতি না, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো। কারো কোরআনে আল্লাহ এদের গলায় জোর দাও। আপনারা যে কি ভালো মানুষ, একটা বিড়ি আর একটা চাউলে যে কি টক্কা আপনারা টক্কিতে পারেন। আমার ভাই যেখানে আমি আছি সেখানে, তোর ভাই গোরস্থানে তুই কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো এত অপবিত্র, জেলখানায়ও রাখে না, দুর্গন্ধ শুধু। হ্যাঁ, বেনমাজির চরিত্র দুর্গন্ধ, কুত্তাও মুখ দেখতে চায় না। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। ডাক্তার হাবিবের সুন্দর তাফসীর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি দুইটা আয়াত থেকে কথা বলবো, 15 এবং 16 সূরা নেসা। নেসা মানে কি? গত 30 বছর বাংলাদেশ চালাইতেছে কি ডা নিসা। হাদিস একটা ভুলে গেছি বুখারীর, রাসূল বলছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, কোন জাতির মাথায় যদি বেডি বসে ওই জাতি কোনোদিন সফল হবে না, ওই জাতি কোনোদিন সফল হবে না। তবে এখন দুইজনই অস্তমিত, একজন ভাগছে আরেকজন অসুস্থ হয়ে পড়ে আছে। তবে একজনের জন্য একটু দোয়া করি, দুইজনের জন্যই দোয়া করি, আল্লাহ যেন দুইজনকেই কোরআনের জন্য কবুল করেন। একজন আলেমদেরকে ভালোবাসতেন, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? একজনের স্বামী বিসমিল্লাহ নিয়েই সারা জীবন কাটিয়েছেন। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকজনের তো স্বামী স্বীকারই করে না। আল্লাহ তুমি দুইজনকেই কোরআনের জন্য কবুল করো, কারণ আখিরাতের জীবন অনেক লম্বা, সেখানে শুধু জীবনই জীবন, মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, শুধু জীবন। এই জন্য আখিরাত যদি কারো নষ্ট হয়ে যায়, তার মতো পোড়া কপাল আর কেউ। ওমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলতেন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেয়া হলো, তার দুনিয়াও সফল আখিরাতও সফল। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। যত জলের যত ভাই এসেছেন সবার গুনাহগুলো মাফ করে দেন। হিন্দু ভাই বোনদেরকেও আপনি মাফ করে দেন, তাদেরকেও ইসলামের জন্য কবুল করেন।